তোমরা বুঝতে পারছো আজকে খেলার मतलब लोगेरा अरे पंचत लोगेरा যে টিমটাকে তুই নাকচ করেছিস সে টিমটার নাম ইস্ট বেঙ্গল। তোকে বললাম কোনোদিন আমার ভিডিওতে খিস্তি দিন, আজকে দিলাম তুই পাঞ্চত, তোর গান মেরে দিয়েছি আজকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। এবং ইন্টারেস্টিং অনেক ঘটনা ঘটছে ডেফিনেটলি। কালকে আমরা প্রত্যেকেই জানি মোহনবাগান সুপার জায়ান্ট যেটা এক্সপেক্টেড ছিল, তাদের কোচ জোসে মোলিনাকে কিন্তু তারা স্যাক করে দিয়েছে। এটা অনেকদিন আগেই এই ঘটনা ঘটে গেছিল। আফটার সুপার কাপের এফেক্ট এটা বলা যেতে পারে। সুপার কাপে কোয়ালিফাই না করতে পারা, ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে পড়া, বারবার এই মরশুমে ইস্টবেঙ্গলের কাছে হেরে যাওয়া এবং সবকিছু মিলিয়ে মাঠের ভেতর যে পারফরমেন্সটা এক্সপেক্টেড ছিল মোহনবাগান সমর্থকদের বা মোহনবাগান ম্যানেজমেন্টের, আমি বলবো সেটা কিন্তু দিতে এই সিজনে কিন্তু মলিনা ব্যর্থ হয়েছে। তার ফলস্বরূপ মলিনাকে স্যাক করে দিয়েছে নতুন কোচ মোহনবাগান সুপার জায়ান্টের। নতুন কোচের নাম কিন্তু সার্জিও লোবেরা। এবং একটা জিনিস আমাদেরকে কিন্তু মাথায় রাখতেই হবে, অবশ্যই আমি এর আগে বহুবার তোমাদেরকে বলেছি, এর আগেও বলেছি, আবারও বলছি, যে টিমটা মোহনবাগান সুপার জায়ান্টের 2024-25 মরশুমে যে টিমটা আইএসএল এ দুর্দান্ত পারফরমেন্স করেছিল আন্ডার জোসে মোলিনা, সেই ক্রেডিটটা কিন্তু তাকে দিতেই হবে। এবং একসাথে ডাবল আপ করেছিল তারা, আইএসএল এর লিগ শিল্ড এবং আইএসএল কাপ দুটোই কিন্তু তারা জেতে। এবং অবশ্যই মলিনার আমি বলবো হি ইজ ভেরি সাকসেসফুল ইন ইন্ডিয়া। এর আগেও কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার টিম এটিকের সাথে সে কাজ করার এক্সপিরিয়েন্স হচ্ছে, সেখানেও সে চ্যাম্পিয়ন হয়েছিল, আবারও চ্যাম্পিয়ন হয়েছে। তাকে আমি অল দ্য বেস্ট জানাবো তার ফিউচারের জন্য। এবং এই যে নতুন স্টেপ সার্জিও লোবেরা, যে নতুন কোচ এলো, কেন এলো এবং কি কি চেঞ্জেস আসতে পারে, প্লেয়ারদের কি কি চেঞ্জেস আসতে পারে মোহনবাগান সুপার জায়ান্টে। এবং অবশ্যই আজকে হচ্ছে 27শে নভেম্বর, যে সময় তোমরা ভিডিওটা দেখছো, আগামী 4 তারিখ ইস্টবেঙ্গলের সুপার কাপের ম্যাচ। সবকিছু নিয়ে আলোচনা হবে ডেফিনেটলি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরো মানুষের কাছে পৌঁছে দিও বেঙ্গলি স্পোর্টস ব্লগ। এবং ভিডিও দেখে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। ডেফিনেটলি পুরো ভিডিওটা দেখে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে জানাবে। এবং এই সার্জিও লোবেরাকে নিয়ে আমরা কথা বলবো। সার্জিও লোবেরা অনেক আশা নিয়ে, মানে উড়িষ্যার সমর্থকদের অনেক আশা নিয়ে কিন্তু উড়িষ্যাতে গেছিল, বা উড়িষ্যাতে যাওয়ার ফলে উড়িষ্যার সমর্থকরা, ওড়িশা এফসি সমর্থকরা কিন্তু অনেক আশা দেখেছিল যে সার্জিও লোবেরার মতো একজন সাকসেসফুল কোচ, হি ইজ আ সাকসেসফুল কোচ, নো ডাউট। এবং মোহনবাগান সুপার জায়ান্ট বা আমি বলবো সঞ্জীব গোয়েঙ্কার ম্যানেজমেন্ট কিন্তু তাদের যে ফর্মুলা, তোমরা যদি লক্ষ্য করে থাকো, এর আগেও দেখো, তারা এমন কোনো কোচকে কিন্তু আনে না যে সাকসেসফুল নয়। এবং আমি বলবো এটিকে থাকাকালীন হাবাস, মলিনা এরা কাজ করেছিল, তারপরে পরবর্তীতে মোহনবাগান সুপার জায়ান্ট হওয়ার পরে তারাও এসছে এবং তারা সাফল্য পেয়েছে। উড়িষ্যাতে কোনো ট্রফি পায়নি, ট্রফি লেস। আমি বলবো সার্জিও লোবেরার এখন অব্দি হাইলাইটেড অ্যাজ এ সিনিয়র মেন স্ট্রিম উড়িষ্যার কোচ হিসাবে সার্জিও লোবেরার কিন্তু এখন অব্দি আমি বলবো ইস্টবেঙ্গলের সাথে ফাইনাল খেলা, সুপার কাপের রানার্স আপটাই কিন্তু সব থেকে বেস্ট আমি পারফরমেন্স হিসাবে ধরবো। তাছাড়া কিন্তু কোনো ট্রফি কিন্তু উড়িষ্যাকে দিতে পারেনি। এবং মোহনবাগান সুপার জায়ান্টে আসা শুধুমাত্র কোচ তো নয়, তার সাথে সাথে কোচ এলে আমরা সকলেই জানি, এর আগে আমরা বহু দিন ধরে দেখে এসেছি সার্জিও লোবেরার বেশ কিছু প্লেয়ারদেরকেও সাথে করে নিয়ে আসে। যেরকম আমরা মুর্তাদা ফলকে দেখেছি, আমরা একটা সময় আহমদ জাহুকে দেখেছি, হুগো বুমোসকে দেখেছি। এবং যেটা এক্সপেক্টেড, মোহনবাগান সুপার জায়ান্টে কিন্তু 3 জন বিদেশি চেঞ্জ করার কথা কিন্তু সার্জিও লোবেরা বলেছে। এবং মোহনবাগান সুপার জায়ান্টের ম্যানেজমেন্টের তরফ থেকে এই মুহূর্তে সূত্র মারফত যে খবর আমার কাছে উঠে এসছে, যে অ্যাটলিস্ট 2টো বিদেশি কিন্তু মোহনবাগানে খুব সম্ভবত চেঞ্জ হতে চলেছে। যে 3জন বিদেশিকে চেঞ্জ চেয়েছে সার্জিও লোবেরা, তাদের মধ্যে অবশ্যই এক্সপেক্টেড সবার আগে যে নামটা থাকবে, ফ্লপ ডিমি পেট্রাটস। লাস্ট সিজন থেকে ডিমি পেট্রাটস ফ্লপ প্লেয়ার, ফ্লপ বিদেশি। এবং তাকে কোনোভাবেই সার্জিও লোবেরা তার আপকামিং এই সিজন, যে সিজন আসতে চলেছে আইএসএল এর, সেই সিজন আমি আইএসএল বলে দিলাম, আশা করছি আইএসএল হবে, তো সেই সিজনে কিন্তু ডিমি পেট্রাটসকে সার্জিও লোবেরা চাইছে না। তার সাথে সাথে ডিফেন্সে আমরা দেখেছি এই সিজনে কিন্তু লাস্ট সিজনের মতো অ্যালবাতো রদ্রিগেজ এবং টম অ্যালড্রাড, যে জুটি কিন্তু আগের সিজনে দুর্দান্ত খেলেছিল থ্রু আউট দ্য হোল সিজন আইএসএল এ, সেই পারফরমেন্স কিন্তু টম অ্যালড্রাড এখন অব্দি দিতে পারছে না। এবং তোমরা প্রত্যেকেই জানো ইন্ডিয়াতে মোর্তাদা ফল
এবং সার্জিও লোবেরো এই জুটি কিন্তু যথেষ্ট সফল। এছাড়াও জেসন কামিংসের পারফরমেন্স কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কিন্তু একটা চিন্তার ভাঁজ ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের কপালে, এবং জেসন কামিংসেরও কিন্তু পরিবর্তন চাইছে সার্জিও লোবেরা। তবে এখন অবধি কনফার্ম নয় যে কতজন বিদেশি চেঞ্জ হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টে, বাট ডেফিনেটলি মোহনবাগান সুপার জায়ান্টে বিদেশি চেঞ্জ হবে এবং একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বিদেশি আসার প্রবল সম্ভাবনা। বিভিন্ন রিউমার্স আমরা শুনতে পাচ্ছি, ব্রাজিলিয়ান কানেকশন, স্প্যানিশ কানেকশনও শুনতে পেয়েছি। সেগুলো নিয়ে পরবর্তীতে ডেফিনেটলি ডিসেম্বর এলে ট্রান্সফার মার্কেট আবার নিয়ে আলোচনা হবে, তখন হয়তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। এখন অবধি তোমাদের নাম বা কিছু বলার মতো জায়গাতে আমরা আসিনি। এবং এই তার যে সিস্টেম আমরা এর আগে দেখেছি, এই মুর্তাদা ফল থেকে শুরু করে হুগো বুমোস এরা কিন্তু সার্জিও লোবেরার আন্ডারে দীর্ঘদিন খেলার এক্সপিরিয়েন্স। এবং হুগো বুমোস যদি আসে, তোমাদের কি মনে হচ্ছে মোহনবাগান সমর্থক যারা দেখছে এই ভিডিওটা বা যারাই দেখছে তাদের কি মনে হচ্ছে হুগো বুমোস এলে এই টিমটার সাথে কি মোহনবাগান সুপার জায়ান্টের সাথে ভালো জেল আপ করবে? কারণ হুগো বুমোস কিন্তু এর আগে মোহনবাগান সুপার জায়ান্টে খেলে গেছে এবং যথেষ্ট একদম সাকসেসফুল বিদেশি হিসেবে খেলে গেছে। আগের সিজনেও কিন্তু হুগো বুমোস কিন্তু ছিল, অর্থাৎ 2023-24 মরশুমে তোমাদের নিশ্চয়ই মনে আছে হুগো বুমোসকে কিন্তু আনরেজিস্টার করে দিয়ে কিন্তু হাবাস আসার পরে সেই জায়গায় কিন্তু জনি কাউকে রেজিস্টার করানো হয়। এবার আমার বক্তব্য হচ্ছে এই যে সার্জিও লোবেরা এলো, কলকাতাতে ওয়েলকাম জানানো হচ্ছে। তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখতে পেয়েছো, ক্লিপে একটা ছেলে কিছু কথা বলছিল সার্জিও লোবেরাকে, যদিও সেই ক্লিপটা অনেক আগের। যেটা বললাম যে উড়িষ্যার সাথে ইস্ট বেঙ্গলের যখন সুপার কাপের ফাইনাল হয়েছিল, সেই ফাইনালে হারানোর পর অলরেডি ইস্ট বেঙ্গল সার্জিও লোবেরাকে হারিয়েছে একটা মেজর টুর্নামেন্টে, সুপার কাপের মতো মেজর টুর্নামেন্টে, এবং সেই জায়গাতে হারানোর পর যে বক্তব্য একটা ছেলে রেখেছে, তোমরা ক্লিপিংটা দেখতে পেয়েছো। ভিডিওর শুরুতে এই জ্যাকেটটাই পড়েছিল সেই ছেলেটা। যাই হোক, তো সার্জিও লোবেরাকে অল দ্য বেস্ট এবং ওয়েলকাম টু কলকাতা। অবশ্যই সার্জিও লোবেরা এতদিন মুম্বাইতে কোচিং করিয়েছে, গোয়াতে করিয়েছে, উড়িষ্যাতে করিয়েছে, তবে মেন মাক্কা অফ ইন্ডিয়ান ফুটবল ইজ কলকাতা। এবং এই যে ডার্বি, ইস্ট বেঙ্গল মোহনবাগানের লড়াই, সবকিছুর মধ্যে সার্জিও লোবেরা চলে এলো। এবং মোহনবাগান সুপার জায়ান্টের ক্ষেত্রে আমি ভাবছিলাম যে কবে চেঞ্জেসগুলো আসবে, বিকজ একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বা একজন হোল্ডিং মিডফিল্ডার বা একজন বক্স টু বক্স মিডফিল্ডার ছাড়া, বিদেশি মিডফিল্ডারের কথা বলছি, মোহনবাগান সুপার জায়ান্ট যে সাকসেসফুল হবে না, এটা আমি সিজনের শুরুতেই কিন্তু বলেছিলাম। এবং যখন আমাদের সামার উইন্ডো খোলা ছিল তখনও কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট বিভিন্ন প্লেয়ারদের প্রোফাইল নিয়ে ঘাটাঘাটি করেছে। তাদের মধ্যে দু একজনের সাথে আবার মোহনবাগান রিকানেক্ট করেছে শেষ এক মাসে। সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে নিশ্চয়ই, যেরকম তোমাদের বললাম, আলোচনা করব। তবে এই মুহূর্তে একটা জিনিস পরিষ্কার যে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট তাদের যে মিস্টেক্সগুলো যেগুলো তাদের সামার উইন্ডোতেই করা উচিত ছিল, সেই মিস্টেক্সগুলো তারা বুঝতে পেরেছে এবং ফর্মে না থাকা বিদেশি, পার্টি মুডে থাকা বিদেশিদেরকে তারা কিন্তু রাখার সম্ভাবনা খুব কম। জেসন কামিংসের তোমরা ছবি দেখতেই পাচ্ছ সোশ্যাল মিডিয়াতে, সবসময় জেসন কামিংস পেটে ভাল্লুক, এবং পেটে ভাল্লুক যাওয়ার পরে পেটটা ফুলে উঠেছে জেসন কামিংসের। যদিও কোয়ালিটি প্লেয়ার, বাট দেখো তুমি যদি ফিট না থাকো, তোমার কোয়ালিটি তুমি মাঠে প্রডিউস করতে পারবে না, এবং মোহনবাগান সুপার জায়ান্টের বিদেশিরা পারেওনি। এই সিচুয়েশনটা এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। এবং অবশ্যই আগামী 4 তারিখ ইস্ট বেঙ্গলের খেলা। ইস্ট বেঙ্গলের টিম কিন্তু আজকে সকালবেলা গোয়াতে পৌঁছে গেছে। কালকে ইস্ট বেঙ্গলের একটা প্র্যাকটিস ম্যাচ রয়েছে এগেনস্ট ডেম্পো স্পোর্টস ক্লাবের এগেনস্টে কিন্তু ইস্ট বেঙ্গল একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে। তোমরা জানো কিছুদিন আগেই কিন্তু ডেম্পো দুর্দান্ত খেলেছে। ডেম্পো রিজার্ভ টিমের ছেলেরা কিন্তু ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুজনকেই এই বর্তমান চলতি সুপার কাপে কিন্তু দুজনকেই আটকে দিয়েছে। এবং সেই জায়গাতে ডেম্পোর মতো একটা দলের সাথে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে আমি বলবো দে আর ডুইং গ্রেট। একদম অবশ্যই তারা খুব তাড়াতাড়ি সবার আগে যে 4টে টিম সুপার কাপের ফাইনালে উঠেছে তাদের মধ্যে সবার আগে কিন্তু ইস্ট বেঙ্গল গোয়াতে পৌঁছালো। বাকি 3টে টিম আমি ধরবো, 4টে টিম বলবো না, কারণ এফসি গোয়া উঠেছে, এফসি গোয়া তো ওখানকারই লোকাল টিম। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল পৌঁছে গেছে। ওয়েদারের সাথে কিছুটা অ্যাকাস্টামড হতে হবে। কলকাতায় যেরকম এখন হালকা ঠান্ডা পড়ে গেছে, গোয়াতে তো খুব একটা ঠান্ডা পড়ে না, কোনো বছরের কোনো সময় গোয়াতে খুব একটা ঠান্ডা পড়ে না। তবে প্লেজেন্ট ওয়েদার থাকবে এটা আশা করছি না, মানে ডিসেম্বরের 4 তারিখ। এবং ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস ম্যাচ, টিম সবাই ফিট। সাউল ক্রেসপোকে এক্সপেক্টেড যে 4 তারিখের আগে সাউল ক্রেসপো ম্যাচ ফিটনেসের কাছাকাছি চলে আসবে এবং দীর্ঘদিন ইস্ট বেঙ্গল এই টিমটা মাঝখানে এই 1 মাস গ্যাপ ছিল, সেই জন্য কিন্তু ম্যাচ ফিটনেসের অভাবে থাকবে। সে শুধু ইস্ট বেঙ্গল নয়, পাঞ্জাব, এফসি গোয়া, মুম্বাই সিটি, এদের প্রত্যেকেই সবাই হয়তো অতটা গেম পায়নি যেহেতু আইএসএল হচ্ছে না। আমি বলবো এফসি গোয়ার একটা অ্যাডভান্টেজ থাকবে। এফসি গোয়া কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও খেললো কালকে এবং সেটা তারা 2-1 হেরে গেছিল ইরাকের টিমের কাছে। এবং আমার একটাই বক্তব্য এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে দাঁড়িয়ে, সামনে সুপার কাপের সেমিফাইনাল, উই অল আর এক্সাইটেড। আমরা ভালো ফুটবল দেখতে চাইবো। যারা আমরা ইস্ট বেঙ্গল সমর্থক,
ডেফিনেটলি আমরা চাইবো যে ইস্ট বেঙ্গল সুপার কাপের ফাইনালে যাক, দেন লেটস সি। বাট পাঞ্জাব ইজ আ ভেরি ভেরি টাফ অপোনেন্ট এবং পাঞ্জাব নিয়ে তো আমাদের আগামী দিনে আলোচনা চলতেই থাকবে। এই মুহূর্তে ভিডিওটা যারা দেখলে তোমাদের কি মনে হচ্ছে মোহনবাগানে কি কি চেঞ্জেস আসতে পারে, কোন কোন বিদেশিকে বা মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট রাখবে না বলে তোমাদের মনে হচ্ছে, সবকিছু কমেন্ট বক্সে জানিও। ইন্টারেস্টিং টাইম। এবং আমি একটাই জিনিস তোমাদের সবাইকে বলবো যে সুপার কাপ নিয়ে আমি কিন্তু খুবই অপটিমিস্টিক জায়গাতে আমার মাথা থাকবে। এবং যেটা বলছিলাম, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে থ্যাংক ইউ জানাবো ইস্ট বেঙ্গল সমর্থকদের তরফ থেকে, যে তারা কিন্তু টিমকে ঠিক সময় পাঠিয়েছে বা তাড়াতাড়ি পাঠিয়েছে এবং সেটাতে কিন্তু একটা খরচাও রয়েছে। এবং ইস্ট বেঙ্গল কিন্তু এইবারে কিন্তু ডু অর ডাই অ্যাপ্রোচ কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি। সেইটা রিফ্লেকশনটা মাঠে হবে কিনা সেদিকে দেখতে হবে। টিম পুরো ফিট আছে, সব প্লেয়ার, আনোয়ারও 3 দিন আগে প্র্যাকটিসে জয়েন করে গেছে, টিম ট্রাভেলও করে গেছে। লেটস সি কি হয় আগামী দিনে। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখলে। ডেফিনেটলি তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাবে। এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো টাটা। এবং যেতে যেতে একটা কথা বলি, সিকিম গভর্নর্স গোল্ড কাপে কিন্তু যে সার্ভিসেসের কাছে ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিম আগের দিন 1-0 হেরে গেছে, তারা কিন্তু আজকে ডায়মন্ড হারবারকে সেমিফাইনালে হারিয়ে তারা ফাইনালে উঠে গেছে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, ইস্ট বেঙ্গলের মেয়েরা AFC ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে তারা হয়তো নেক্সট রাউন্ডে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি একটা স্লাইটেস্ট অফ মার্জিনের জন্য, বাট ডেফিনেটলি তারা দুর্দান্ত ফাইট করেছে। সেই জন্য কিন্তু নেক্সট সিজন থেকে যারা ওমেন্স লিগটা IWL যারা চ্যাম্পিয়ন হবে, ইন্ডিয়ার IWL আশা করছি IWL হবে, IWL এর যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু ডাইরেক্ট AFC টুর্নামেন্ট খেলবে, অর্থাৎ AFC চ্যাম্পিয়ন্স লিগ ডাইরেক্ট খেলবে। ইস্ট বেঙ্গলকে কিন্তু এবারে কোয়ালিফাই করে তারপরে এখানে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হচ্ছে। এটা ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো এবং ভারতীয় ফুটবলের জন্য কিন্তু একটা ভালো নিউজ। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা, গুড নাইট।